আমার সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই পৃথিবী ছেড়ে তিনি যখন বিদায় হয়ে যাচ্ছিলেন, তখন তিনি বিদায়ের সময় তিনার মেয়ে ফাতেমার কথা বলেন নাই, তিনার আত্মীয় স্বজনের কথা বলেন নাই, তিনার ধন সম্পদের কথা বলেন নাই, তিনার কোনো প্রতিবেশীর কথা বলেন নাই, তিনি কোনো জিনিসের কথা বলেন নাই। মৃত্যুর আগে তিনি বলেছিলেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ এবং কি যারা দাস দাসী তাদের অধিকার তোমরা রক্ষা করো এবং তোমরা নামাজ ছেড়ো না, তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইন্তেকালের পূর্বে তিনি অনেক কিছু বলতে পারতেন। ও আমার উম্মতেরা তোমরা যাকাত আদায় করো, ও আমার উম্মতেরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, ও আমার উম্মতেরা মানুষকে সৎ কাজে আদেশ দাও, ও আমার উম্মতেরা মানুষকে অসৎ কাজে নিষেধ করো। এত কিছু না বলে তিনি সংক্ষিপ্ত বলেছেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না, তুমি নামাজ তোমাকে পড়তেই হবে। ঠিক কিনা বলেন? সূরাতুল আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা যে মুসলমান, প্রত্যেকটা জাতির আলাদা একটা ধর্ম আছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ধর্মীয় যে পরিচয়, আমরা হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? এখন মুসলমানের পরিচয় আজকে আমরা সবাই দিয়ে থাকি। আমরা বাপদাদা সূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান, আমাদের জাতীয়তা সূত্রে মুসলমান, বাংলাদেশি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই মুসলমান আমরা নিজেদেরকে নিজে দাবি করি, কিন্তু মুসলমান হিসাবে আমাদের ফার্স্ট যে কাজ, আমাদের ফার্স্ট যে ঈমান আনয়ন করার পর যে ভূমিকা, সেই ভূমিকা মুসলমান হিসেবে আমার ভিতরে কতটুকু আছে সেটা আমি আমার বিবেকের বিচার দিয়ে আমি জাস্টিফাই করা দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। কয়টি? ১ নাম্বার হচ্ছে কালেমা। ১ নাম্বার কি? কালিমা মানে ঈমান। আমি বাংলাটা বলতেছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের স্তম্ভ কয়টি? ৫টি। ১ নাম্বার হচ্ছে কালিমা, ২ নাম্বার হচ্ছে নামাজ, কালিমা নামাজ, রোজা ৩ নাম্বার, ৪ নাম্বার হজ, যাকাত। এভাবে ক্লাসিফিকেশন অনুযায়ী কি ভাগ আছে। তার মধ্যে প্রত্যেক মুসলমান যখন ঈমান আনয়ন করবে, কি আনয়ন করবে? ঈমান। সে যদি মুসলমান হয়, তার যদি ঈমান থাকে, তাহলে তার সর্বপ্রথম কাজ হচ্ছে সে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? কিন্তু আজকে আমরা কি নামাজ পড়তেছি? আজকে আমরা মুসলমান কয়জনে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি? কয়জনে একটু আপনি জাস্টিফাই করেন? কয়জনে আমরা মসজিদে আসি? কয়জনে আমরা নামাজ পড়ার চেষ্টা করি? অথচ আমার সব ঠিক, আমার দাওয়াত ঠিক, ব্যবসা বাণিজ্য ঠিক, চাকরি বাকরি ঠিক, সব ঠিক, কিন্তু ঈমান আনয়ন করার পর মুসলমানের যে প্রথম কাজ, সে কাজটি হচ্ছে নামাজ। সে নামাজটাই আমরা ব্যাঠিক রেখে দিয়েছি। ঠিক কিনা বলেন? তাহলে আপনি আমি যে মুসলমান দাবি করি, এই মুসলমান দাবি করার কোনো ডকুমেন্টস এটা হয় নাকি? নট ডকুমেন্টস, কোনো ডকুমেন্টসের এটা সিস্টেম হয় নাকি? মুসলমান যদি আপনি নিজেকে দাবি করতে চান, আপনি নিজে ঈমান আনয়ন করুন। ঈমান আনয়ন করার পর আপনি সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি সালাত কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? কিন্তু আজকে আমরা কি নামাজ পড়ছি? মুসলমান নিজেদেরকে দাবি করি, নামাজের কোনো যত্ন নাই, নামাজের প্রতি কোনো মনোযোগ নাই, নামাজের প্রতি আমরা উদাসীন, আমরা নামাজ নিয়ে আমরা কোনো চর্চা করি না, নামাজ তো নিজে পড়ি না, সন্তানদেরকেও পড়ার জন্য তাগিদ দিই না। ঠিক কিনা বলেন? সবার কথা বলছি না, আমাদের সমাজে এমন লোক আছে সে নিজে তো নামাজ পড়েই না, যে সন্তানদের উপর নামাজ ফরজ হয়েছে,
যে সন্তানরা নামাজ পড়া দরকার, যে সন্তানরা নামাজ না পড়ার কারণে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে, সেই সন্তানদেরকে একদিনও মনে হয় এমনও লোক আছে আজকে কি তুমি জোহরের নামাজ পড়েছ, সন্তানকে দুনিয়াবে সমস্ত কাজে লাগিয়ে দেয়, কিন্তু নামাজের প্রতি আমরা উদাসীন হয়ে যাই। অথচ প্রত্যেকটা পার্সোনাল হিসেবে প্রত্যেকটা সচেতন বাবার এক নাম্বার দাবি হচ্ছে, হে আমার সন্তান, তুমি কি নামাজ পড়েছ? তুমি কি জোহর পড়েছ? তুমি কি আসর পড়েছ? যেভাবে ছেলে সন্তান দুবাইতে গিয়ে প্রবাসে গিয়ে টাকা পয়সা ইনকাম করে, আপনি প্রবাসে থাকার জন্য অনেক চেষ্টা করেন সন্তান যেন ভালোভাবে থাকে, ভালোভাবে যেন প্রবাস জীবন করতে পারে, কিন্তু আপনি কতদিন চেষ্টা করেছেন আমার সন্তানটা যেন ভালো একজন নামাজি হয়, আমার সন্তানটা যেন ভালো একজন মুসলমান হয়? আমি আমার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আল্লাহ তাআলার কাছে তো একদিন আপনি ধরা পড়ে যাবেন। এখন আমি বুঝতেছি না, আপনি বুঝতেছেন না, যেদিন এই পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন আপনার কিছুই থাকবে না, সেদিন আপনার আদরের সন্তান থাকবে না, আপনার স্ত্রী থাকবে না, আপনার টাকা পয়সা থাকবে না, আপনার ধন সম্পদ থাকবে না, আপনার প্রভাব প্রতিপত্তি থাকবে না। কিসের জন্য আপনি দুনিয়ার দিকে পড়ে আছেন? আপনি আপনার সন্তানকে নামাজের দিকে আহ্বান করুন, আপনি আপনার পরিবারকে নামাজের দিকে আহ্বান করুন, না হলে আপনার সন্তান ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে না। যদি আপনার সন্তানকে আপনি ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, যদি আপনার সন্তানকে আপনি সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, যদি আপনার সন্তানকে যোগ্য একজন সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার সন্তানকে ছোটকাল থেকে সব সময় আপনাকে নামাজের অভ্যস্ত করাতে হবে। নামাজের অভ্যস্ত করানোর বিকল্প আর কোনো পথ আপনার জন্য দ্বিতীয় নাই। ঠিক কিনা বলেন? কথাগুলো বলতেছি কোন খারাপ উদ্দেশ্যে বলতেছি? কারণ আমি আপনি যেদিন মরে যাব সেদিন আপনার সম্পদ, টাকা পয়সা, ধন কিচ্ছুই কাজে আসবে না, বরং সেদিন আপনার সন্তান, আমার সন্তান আপনার নামে, আমার নামে মামলা দায়ের করবে, হাই আমার আব্বা তো এইভাবে কাজ করার জন্য বলেছে, আমার আব্বা তো এইভাবে চাকরি করার জন্য বলেছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে একটা দিন আমার আব্বা তো আমাকে নামাজের জন্য তাগিদ দেয় নাই, আমার আব্বা তো আমি আসর নামাজ পড়ি নাই, আসরের নামাজের জন্য আমার আব্বা বলে নাই, আমার আব্বা তো মাগরিব পড়ি নাই, আমার আব্বা তো মাগরিব পড়ার জন্য বলে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের প্রতি যত্নশীল হতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে সে আয়াতে কারিমার আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। দেখেন, এই নামাজটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি শুধু যে আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন বিষয়টা এমন নয়, পূর্বে অনেক নবীর উপরে আল্লাহ তাআলা সালাতকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ। ও নবী আলাইহিস সালাম, আমি তোমাদেরকে নেতা বানিয়েছিলাম, তোমরা যেন আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করো এবং সালাত কায়েম করার জন্য মানুষকে বলো, জাকাত আদায় করার জন্য মানুষকে বলো। আমি তোমাদের উপর ওহী নাজিল করে নির্দেশ দিয়েছিলাম, তোমরা মানুষকে ভালো কাজের দাওয়াত দাও, মানুষকে নামাজের জন্য বলো, মানুষকে তোমরা জাকাত আদায় করার জন্য বলো। ওয়াকানু লানা আবিদিন। সমস্ত নবীরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করত। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝলাম আল্লাহ তাআলা বলতে চাইছেন, হে وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَةِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ।
আমি তোমাদেরকে নেতা বানিয়েছিলাম, নেতা বানিয়ে তোমাদেরকে আদেশ দিয়েছিলাম তোমরা মানুষদেরকে ভালো পথে ডাকো, তোমরা মানুষদেরকে সঠিক পথে ডাকো। তোমাদের উপর ওহী নাজিল করে আমি নির্দেশ দিয়েছিলাম তোমরা মানুষকে পথ প্রদর্শন করো, ভালো কাজের দিকে ডাকো, মানুষকে নামাজের জন্য তাকিদ দাও, এবং কি তোমরা যাকাত কায়েম করো, সমাজে যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, এবং আমার আল্লাহর ইবাদত একমাত্র আমার নবীরা বেশি বেশি করত, বরং সমস্ত নবীরাই আমি আল্লাহর ইবাদত করত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় সমস্ত নবী আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত করতো, ঠিক কিনা বলেন? এবং সমস্ত নবী আলাইহিস সালাম তাদের প্রথম কাজ হচ্ছে ঈমান আনয়ন করার পর তাদের প্রথম কাজ হচ্ছে তারা নামাজ আদায় করত। কি আদায় করত? নামাজ। নামাজটাকে আপনাকে আদায় করতে হবে। যেমন আপনি দেখেন হযরত লুকমান আলাইহিস সালাম, তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো পয়গম্বর ছিলেন না, তিনি কোনো আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন না, তিনি একজন আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি যখন তার সন্তানকে ওসিয়ত করলেন, লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার বলেন। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার সন্তান, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ও আমার সন্তান তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমার উপর যদি কোনো বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি বিপদে বেশি বেশি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এই যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদেশ দিয়েছিলেন, এই আয়াতে কারিমার মধ্যে চারটি কথা এসেছে। কয়টি কথা এসেছে? চারটি আদেশ দিয়েছিলেন। আরো অনেকগুলো আদেশ দিয়েছে, তবে এই আয়াতে কারিমার মধ্যে চারটি আদেশ দিয়েছিলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, আমার ছেলে, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ নিজে তো পড়বা, অন্যজন যারা পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিবে, নামাজের দিকে তুমি আহ্বান করবে, তাদেরকে বুঝাবে অবশ্যই তোমাকে নামাজ পড়তে হবে, যেহেতু তুমি মুসলমান, যেহেতু তোমার ইসলাম ধর্ম, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার ঈমান পর্যন্ত চলে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে নামাজ পড়তে হবে আপনাকে, আমাকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। তাহলে এই যে লুকমান আলাইহিস সালাম চারটি আদেশ দিয়েছিলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এক নাম্বার যে আদেশটা দিয়েছেন, এক নাম্বার কিসের আদেশ দিয়েছেন? কথা বলেন। নামাজ। আকিমিস সালাত, কিসের আদেশ দিয়েছেন? নামাজ। লুকমান আলাইহিস সালাম তা আগে বলতে পারতেন ওয়া'মুর বিল মা'রুফ, এরপরে বলতে পারতেন আকিমিস সালাত। ঠিক কিনা বলেন? যে তুমি, হে আমার সন্তান, তুমি মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, এরপরে নামাজ কায়েম করো। ঠিক কিনা বলেন? কিন্তু লুকমান আলাইহিস সালাম তার প্রথম সন্তানকে যে নসিহতটা করেছিলেন, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি অবশ্যই নামাজ পড়বা, নামাজ কায়েম করবা। আর দ্বিতীয় আদেশ লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন, তুমি মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, এবং কি তোমার উপর কোনো বিপদ আপদ আসলে ওয়াসবির আলা মা আসবাক, তুমি সেই বিপদে ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এই কাজগুলোর প্রতি আমল করা এটি ছিল একেবারে দৃঢ় প্রত্যয়ের কাজ, এটি একটা কঠিন কাজ। ঠিক কিনা বলেন?
কঠিন কাজ না। তাহলে আমাদেরকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। কিসের প্রতি যত্নশীল হতে হবে? নামাজের প্রতি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈসা আলাইহিস সালাম, তুমি অবশ্যই তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি এভাবে নামাজ পড়বা এবং কি যাকাত আদায় করবা। সুবহানাল্লাহ পড়েন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যান ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বললেন, ঈসা নিজে বলতেছে, ঈসা বললেন, কুরআনুল কারীমের আয়াত, ঈসা আলাইহিস সালাম বললেন, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ওয়াজআলানি নাবিয়্যান, এবং কি আমাকে নবী বানিয়েছেন, ওয়াজআলানি মুবারাকান, এবং কি আল্লাহ তাআলা বলেছেন আমি যেখানে থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে মুবারক, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে একেবারে তার বরকতময় বান্দা হিসেবে কবুল করেছেন। আমাকে আল্লাহ তাআলা জাআলানি মুবারাকান আইনা কুনতু, আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন। ওয়াউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়ান, ওয়াউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়ান। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ও ঈসা, এই দুনিয়ার বুকে তুমি যতদিন বেঁচে থাকবা, যতদিন তুমি হায়াত পাবা, ততদিন পর্যন্ত তুমি সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াতে কারিমের মধ্যে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের যুগেও নামাজকে ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওহে নারীরা তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো। কিসের মধ্যে আবদ্ধ থাকার জন্য বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা, ওহে নারীরা তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, ঘরের মধ্যে থাকো জাহিলিয়া যুগের নারীদের মতো, জাহিলিয়া যুগের অসভ্য নারীদের মতো তোমরা তোমাদেরকে নগ্নভাবে তোমরা বাহিরে তোমাদেরকে প্রদর্শন করো না। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, ও নারীরা তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ এবং রাসূলের আদেশকে তোমরা তোমাদের জীবনে মেনে নাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের প্রায় ৮২টি জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। কয়টি জায়গার মধ্যে? তাহলে এই ৮২টি জায়গার মধ্যে নামাজের কথা ৮২ জায়গার মধ্যে বলার কারণ, এটা কি গুরুত্ব বেশি হওয়ার কারণে বলেছে না একেবারে কম হওয়ার কারণে বলেছে? বেশি হওয়ার কারণে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা
ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব লা রাইবা ফি, এতে সন্দেহের কোনো অবকাশ নাই, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যারা নিজেদেরকে মুত্তাকি দাবি করতে চায়, যারা নিজেদেরকে আল্লাহ বিরু বান্দা দাবি করতে চায়, তাদের জন্য এই কিতাবটা হচ্ছে হেদায়াত। সুবহানাল্লাহ পড়েন। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এবং যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে বান্দারা মানুষকে দান করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, ঈমানের কথা যেখানেই বলেছেন আল্লাহ তাআলা দ্বিতীয়তে নামাজের কথা বলেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান হওয়ার পর থেকে আমরা কে কতটুকু যত্ন সহকারে নামাজ আদায় করেছি সেটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনার বিবেক আপনাকে সেটার উত্তর দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নামাজ এমন একটি ইবাদত, আপনি যদি নামাজ ছেড়ে দেন, হাদিস শরীফের মধ্যে এসেছে লা ঈমানা লিমান লা সালাতা লাহু, লা সালাতা লিমান লা উদু আলাহু, কারণ নামাজে ঈমান আনার পর সালাত ব্যতীত ওই ব্যক্তির ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে না, যেভাবে ওযু ব্যতীত নামাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের কথাটা লক্ষ্য করেন। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ঈমান আনয়ন করার পর যে ব্যক্তি নামাজ পড়বে না তার ঈমান পূর্ণতা লাভ করবে না, ঠিক কিনা বলেন? ওয়ালা সালাতা লিমান লা উযু লাহু, কেমনে পূর্ণতা লাভ করবে না? যেভাবে ওযু ছাড়া নামাজ হবে না, ঠিক আপনি ঈমান আনয়ন করেছেন কিন্তু নামাজের কোনো যত্ন নাই, তাহলে এই ঈমান আনার চাইতে না আনা আরো অনেক ভালো, ঠিক কিনা বলেন? তাহলে নামাজের যত্নশীল হওয়া দরকার আছে কিনা নাই? কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এই যে আপনাদের বিশাল একটি সমাজ যারা নামাজ পড়েন তাদেরকে ওয়েলকাম, সাধুবাদ, মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জ্ঞাপন করছি। আর যাদের নামাজের ত্রুটি আছে তাদেরকেও ভালোবাসা দিয়ে বলছি, আবেগ দিয়ে বলছি, মহব্বত দিয়ে বলছি, হে ভাই তুমি নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো, আল্লাহর দিকে আসো। কারণ এতগুলি মুসল্লি, এতগুলি ঘর, এতগুলি সমাজ, কিন্তু ফজরের নামাজে 10 জন, 12 জন, 8 জন, এটা আমাদের জন্য দুঃখনীয় একটি বিষয়, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সাহাবী বলেছেন, আন উমারা ইবনে রুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুলু লা ইয়ালিজান্না রাহাদুন, আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে রাসূলকে বলতেছেন, ইয়াকুলু লা ইয়ালিজান্না রাহাদুন, সেই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ পড়েন। কোন ব্যক্তি? এরপরে বলছে সাল্লা ক্বাবলা তুলুইশ শামস, সাল্লা ক্বাবলা তুলুইশ শামস, সাল্লা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। কোন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না? যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বের নামাজ এবং সূর্যাস্তের পূর্বের নামাজ যে ব্যক্তি পড়বে, রাসূল বলেছেন ইয়াকুলু লা ইয়ালিজান্না রাহাদুন, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। অর্থাৎ সূর্য উদয়ের পূর্বের নামাজটা কি? সূর্যাস্তের পূর্বের নামাজটা কি? সূর্য উদয়ের পূর্বের নামাজ রাসূল বলেছেন ইয়ানিল ফাজরা ওয়াল আসরা, ইয়ানিল ফাজরা ওয়াল আসরা, ইয়ানিল ফাজরা ওয়াল আসরা। সূর্য উদয়ের পূর্বের নামাজ হচ্ছে ফজর নামাজ, আর সূর্যাস্তের পূর্বের নামাজ হচ্ছে মাগরিবের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। সূর্য উদয় এবং সূর্যাস্তের পূর্বের নামাজ, সূর্যাস্তের পূর্বের নামাজটা হচ্ছে আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। সেই আসরের নামাজটা একটা গুরুত্বপূর্ণ সময়।
মানুষ ব্যবসা বাণিজ্য থাকে, মানুষের কাজকর্ম থাকে, মানুষ বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে, খেলাধুলায় ব্যস্ত থাকে। ওই সময়টা অনুযায়ী যদি আসর আজানের পরে যদি মানুষটা আসর নামাজটা আদায় করে, তাহলে ওই আসর নামাজ আদায়ের দ্বারা ওই মানুষের জন্য বাকি নামাজগুলো আদায় করা তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাসূল বলেছেন, ইয়াকুলু লা ইয়ালিজান্না রাহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানিল ফাজর ওয়াল আসরা, রাওয়াহু মুসলিম। রাসূল বলেছেন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বের নামাজ এবং কি সূর্যাস্তের পূর্বের নামাজটা আদায় করেছে, যেমন ফজর এবং আসরের নামাজ, এই দুইটি নামাজ যে ব্যক্তি নিয়মিত আদায় করবে তার জন্য বাকি নামাজগুলো আদায় করা একেবারে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই যে নামাজ, এই নামাজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা? নামাজ আমাদের পড়া দরকার আছে কিনা নাই? যেমন রাসূল বলেছেন, লা সালাতা লিমান লা উযু লাহু, নামাজ ব্যতীত ঈমান পরিপূর্ণ হয় না। লা সালাতা লিমান উযু লাহু, যেভাবে ওযু ব্যতীত নামাজ হয় না, ঠিক কিনা বলেন? তাহলে ঈমানকে যদি আপনি মজবুত ঈমান ধারণ করতে চান, আপনি যদি আপনাকে মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার উপর সালাত ফরজ, ঠিক কিনা বলেন? সালাত আপনাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সালাত আদায় করা তৌফিক দান করে। আমরা সকলে পড়ি আমিন। নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আমি আসলে আমার ভূমিকাতেই রয়ে গেলাম, মূল আলোচনাতে আমি এখনো ঢুকতে পারি নাই। মূল আলোচনাতে কি ঢুকতে পারি নাই। এজন্য আপনারা আসছেন অনেক দেরিতে, এখান থেকে সময় হয়ে গেছে। এজন্য একটু আগে আগে আসার চেষ্টা করবেন। এভাবে যেন ধারাবাহিকভাবে যেন নামাজের আলোচনাগুলো অন্তত এক মাস এভাবে চলতে পারে। নামাজে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নাতে মুআক্কাদা কয়টা, এরপরে নামাজ পড়ার গুরুত্ব কি, নামাজ কি, নামাজ পড়ার জন্য শর্ত কি, আর কানাহাকাম কি, এই সমস্ত জিনিসগুলো মুসলমান হিসেবে আমাদের বেসিক যে নলেজটা, এই নলেজটা থাকা দরকার আছে কিনা নাই? আল্লাহ তাআলা যেন এই আমলগুলো শুধু শুনলে হবে না। আমি কান দিয়ে শুনলাম, আমি মুখ দিয়ে বললাম, আপনারা কান দিয়ে শুনলেন মসজিদ পর্যন্ত, এরপরে মসজিদের বাইরে বারান্দায় গেলেন, বারান্দার বাইরে গেলেন, বাইরে গিয়ে সে কান থেকে এটাকে ফেলে দিলেন, তাহলে এই শোনার কোনো মূল্যায়ন নাই। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমার প্রিয় বাবাজিরা, আমার প্রিয় মুরব্বীরা, যারা আপনারা নামাজের প্রতি অলসতা আছে বা আপনারা পড়েন, যেখানেই পড়েন অন্তত নামাজটা পড়ার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? কারণ হায়াত আপনার আমার কখন শেষ হয়ে যায় সেটা আল্লাহু আলাম, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান হিসেবে আপনি যদি নিজেকে ইমানদার দাবি করতে চান, আপনাকে আগে নামাজ পড়তে হবে, নামাজের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। নামাজ যে আমাদেরকে অনেকগুলো সিস্টেম শিখায়, সামনে নামাজে আমাদেরকে প্রায় 12টি সিস্টেম আমাদেরকে শিখায়। নামাজ পড়লে সমাজ কিভাবে চলবে, নামাজ পড়লে আপনার কি উপকার হবে, নামাজ পড়লে জাতির কি উপকার হবে, নামাজ পড়লে কি উপকার, এ ধরনের 12টি উপকার আগামী জুমাতে আলোচনা করব।